আল্লাহর ওলিরা এই বঙ্গোপসাগর হয়ে চট্টগ্রামে নেমেছিলেন। এখানে আরবি ভাষার চর্চা ছিল, তো যার কারণে চট্টগ্রামের অধিকাংশ ভাষা আরবি আছে ভিতরে ভিতরে, অনেক কঠিন। তাহলে এই যে ভাষার পরিবর্তন, আল্লাহ বলেন পৃথিবীতে বহু ভাষা আছে, একজন অপরজনের ভাষা বুঝে না। এটা আমি আল্লাহর কুদরত। এতগুলো ভাষা বানাইলেন কে? ওয়াল আলওয়ান ও আলওয়ানিকুম, তোমাদের শরীরের কালার, এক একজনের এক এক কালারের। কিছু আছে শুধু কালো আর কালো, আর কিছু আছে সাদা আর সাদা, আবার কিছু মিক্স। এই যে আমাদের শরীরের কালারের ভিন্নতা, আল্লাহ বলেন এটাও আমি আল্লাহর কুদরত। সেজন্য আল্লাহ বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমার কুদরত তোমার ভিতরে আছে, আমার কুদরত তোমার ভিতরে আছে। আফালা তুবসিরুন, আমার কুদরত কি দেখো না? কেমন চোখের পরীক্ষা নেই কিনা, টেস্ট চলে কিনা, এমনকি একজনের চোখের অপরজনের চোখের মধ্যে পার্থক্য আছে কিনা, এমনি দেখি কি এক, কিন্তু একজনের চোখের সাথে আরেকজনের চোখ, এমনি হাত দেখতে এক, মারেন না, টিপ মারলে কার টিপ এটা বোঝা যায়। এখানে যদিও বা দেখতে এক, যত কোটি কোটি বান্দা তত কোটি কোটি নিদর্শন এই হাতের ভিতরে, চোখের ভিতরে আমার আল্লাহ ফিটিং করে রেখেছেন। একজনের সাথে আরেকজনের মিলে না, শুধু চেহারা মিল নেই যে না, কোনো দিকেই মিল নেই। এটা কুদরত কার? আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহর কুদরতি নিশানি তোমার ভিতরে আছে, তুমি তোমাকে নিয়ে গবেষণা করো, দেখবে আমার কুদরত বেরিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে এই আল্লাহর কুদরতি নিশানিগুলো নিয়ে চর্চা করার এবং আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। তাহলে এই ভাষার ইখতিলাফ, ভাষার পরিবর্তন, এটা অনেক বড় কথা। আমরা বাইরে গেলে বুঝি, চট্টগ্রাম বলেন, বাংলাদেশি বলেন, কত নিয়ামত। বাইরে গেলে যখন একই ভাষার মানুষ পাওয়া যায়, একটা আন্তরিকভাবে টান শুরু হয়। মানে আমাদের বাংলাদেশে একটা আছে, আমার ভাষার পাশাপাশি আরেকজনে আছে, এটা তখন একটা মাতৃভাষার প্রতি যে একটা টান, সেটা বোঝা যায়। এই যে ভাষা রাষ্ট্রীয়ভাবে যারা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, দোয়াও করছি, আল্লাহ ওনাদেরকে মাকামে শাহাদাত দান করুক, বলি আমিন। আসুন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, মাহে রমজানের রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, আমি মাহে রমজান দিয়েছি। মাহে রমজানে তোমাদের এই আমি আল্লাহর উপর এবার ভরসা করে অনেক কিছু যাতে করতে পারো, আল্লাহ সে তৌফিক যাতে সবাইকে দান করে, আল্লাহ সে তৌফিক দান করুক, বলি না আমিন। এখন মাহে রমজান আমাদের মাঝে আসতে যাচ্ছে, আমাদের প্রস্তুতিরও দরকার আছে না? মাহে রমজানকে অন্য মাসের মতো মনে করলে হবে না। রমজান মাসে ঘুমাইলে তসবিহ, এই ঘুমগুলো তসবিহ হিসেবে আল্লাহ পাকের দরবারে গণ্য হয়ে যাবে। কারণ বান্দা ঘুমাচ্ছে ঠিক, কিন্তু বান্দার ওই সাহারের জন্য উঠবে, সে নিয়তে ঘুমাচ্ছে। সাহারের জন্য উঠবেন, সে নিয়তে
ঘুমাচ্ছেন, এটাও ঘুমো ইবাদত, ঘুমো তাসবিহ। এমনকি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ইবাদতকে এত গুরুত্ব দিয়েছেন মাহে রমজানে, সেজন্য অন্য মাসে নফল ইবাদত করলে আর মাহে রমজানের নফল ইবাদত এক নয়। মাহে রমজানের নফল ইবাদত অন্য মাসে ফরজ ইবাদতের সমান ফজিলত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সে মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে, সেটি হলো ইবাদতের মাস, সেটি হলো আল্লাহর কাছে অন্তর খুলে অন্তর থেকে তওবা করার মাস। সে মাসটি একে অপরের প্রতি মায়া দয়া করার মাস, শাহরুল মাওয়াসাত বলা হয়েছে। আমার নবীজি এটাকে শাহরুল মাওয়াসাত বলেছে। একে অপরের প্রতি মায়া দয়া করার মাস, একে অপর থেকে দূরত্ব কমাইবার মাস, আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখার মাস, গরিব মিসকিনের প্রতি দৃষ্টি রাখার মাস। এই মাস আমরা যাতে মানুষের উপর নম্র হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, সহজকারী হয়, এখন থেকে শুরু করে দিয়েছেন ব্যবসায়ী সিন্ডিকেটরা কিভাবে কঠিন করা যায়। এটা কি অবাস্তব না বাস্তব? যে ক্ষীরা শশা 20 টাকা 30 টাকা, রমজান ঢুকলে এটা 80-100 টাকা। যে বেগুন এখন 20-50 টাকা, এগুলা গরিবরা কেনার সুযোগ নাই। এই যে এখন থেকে রমজানে ব্যবসা করার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে। কেন? কিভাবে গুদামজাত করে, যারা যেটাই পায়, কেউ সবজি গুদামজাত করছে, সেরকম আবার কেউ ছোলা চিনি সেমাই যেগুলো বেশি চলে, খেজুর এখন বিভিন্ন রাষ্ট্র থেকে আনতেছেন। অল্প দামে আনে, ব্যাপক চড়া দামে বিক্রি করবে, আঙ্গুল ফুলে কলা গাছ হবে, প্রস্তুতি সেটাই নিচ্ছে। আবার অনেকে বিভিন্ন পার্শ্ববর্তী ইন্ডিয়া সহ কালেকশন করতেছে জামা কাপড়ের। এগুলা কি মাহে রমজানের প্রস্তুতি? কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি কি না? আল্লাহ মাহে রমজানটা দিলেন কেন, আর আমরা করছি কি? একটু হুঁশ আমরা করছি না, একটু ভয় আমাদের প্রতি নাই। আল্লাহ পাক মাহে রমজান দিয়েছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। সেই মাহে রমজানকে কেন্দ্র করে কে কার থেকে বড় জালেম হতে পারি, আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কে কার থেকে বেশি জালেম বড় হবে এবং কে কার চেয়ে বেশি অভিশপ্ত হবে। কারণ এভাবে চড়া দামে বিক্রি করার জন্য মাল স্টক করে নেওয়া, গুদামজাত করে নেওয়া, এহতেকার করা, এরকম যারা এহতেকার মাল জমা করে বেশি চড়া দাম বিক্রি করার জন্য, মুসলমানদের খাদ্য সংকটের জন্য আমার নবীজি তাদের উপর লানত বলেছেন। এদের জীবনটা অভিশাপের জীবন। এরা শান্তি পাবে না। মানুষকে কষ্ট দিয়ে এরা কি শান্তি পাবে? টাকার ভিতরে কি শান্তি আছে? বান্ডিলের ভিতরে শান্তি নাই। দুনিয়াতেও অশান্তি, ঘুম নাই, কবর আখিরাতেরও ঠাঁই থাকবে না। আযাবে লিপ্ত হতে হবে হারাম পন্থায় যদি অর্জন করা হয়। সেজন্য মাহে রমজান কেন্দ্রিক আমরা যারা এখন থেকে প্রস্তুতি সেভাবে নিচ্ছি, একটু ফেরা আসার অনুরোধ করছি। সেটা সুন্দর রাস্তা নয়, এটা জুলুমের রাস্তা, সেটা অভিশাপের রাস্তা। আমরা ওই রাস্তা যাতে না যাই, মাহে রমজান কেন্দ্রিক আমরা এখন থেকে প্রস্তুতি নেব। যদি বলি হ্যাঁ আমি স্টক করতেছি, কেন? এখন থেকে মাল কিনবো রমজানে, যাতে আমি মানুষকে হালকা দামে সস্তা দামে খাওয়াইতে পারি।
এইরকম নিয়তে যদি করে তখন আমার আল্লাহ তার উপর দয়াবান হয়ে রহমতে ভরপুর করে দিবেন। বিভিন্ন রাষ্ট্রে মাহে রমজান কেন্দ্রিক মূল্য হ্রাস করা হয়, মানুষের প্রতি আসান এবং সহজ করা হয়। আর আমাদের দেশে প্রতিটা বিষয়, সাহারি খাইতে যাবেন সেই বিষয়গুলো, আফতারি করবেন সেগুলো, মোদ্দা কথা যা বেশি প্রয়োজনীয় সেই খাবারের মধ্যে এখন থেকে মানুষ প্রস্তুতি নিচ্ছে কিভাবে দাম বাড়ানো যায়। তওবা করুন, বিশেষ করে ব্যবসায়ী সিন্ডিকেট যারা করছেন, এই টাকা কয়দিন খাবেন? আর টাকা একজন মানুষের কাছে কত টাকা লাগে? এই টাকাগুলো আপনার জন্য সাপ হয়ে যাবে, বিচ্ছু হয়ে যাবে, আগুনের কয়লা হয়ে যাবে, এগুলো আযাবের এক একটা হাতিয়ার হয়ে যাবে। কবরে গেলে সেগুলা দিয়ে আমাদের সম্পদ দিয়ে আমাদেরকে আযাব দিবে। আমাদের সম্পদগুলা আমাদের জন্য আযাবের মাধ্যম হয়ে বসবে। সেজন্য আমার আল্লাহ যে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল এটা ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। মাল কিভাবে অর্জন করছি এবং কিভাবে এগুলা আমরা ব্যয় করছি, এগুলার হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। সেজন্য আমি একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাচ্ছি, যে হাদিস খানা তিরমিজি শরীফে কিতাবু সিফাতিল কিয়ামা, সে অধ্যায়ে 2495 নম্বর হাদিস। আবার ইমাম তাবরানি মুআজ্জামুল আওসাতে নোট করেছেন, আবার মুআজ্জামুল কাবীরতে রয়েছে। সে হাদিসটা একটু শুনি। হাদিসটা হলো হাদিসে কুদসি, যে হাদিসটা সরাসরি আল্লাহ পাক বন্ধু নবীকে শোনাইয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মধ্যখানে জিবরিল আমিন নাই, সরাসরি আল্লাহ পাক বন্ধু নবীকে বলেছেন। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাব্বিহি, হুজুর করিম এই হাদিসটা সরাসরি আল্লাহ পাক থেকে বর্ণনা করছেন। ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া ইবাদি, আমার আল্লাহ বান্দাদেরকে বলে, হে আমার বান্দাগণ, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়াতাকুম ওয়া রাতাবাকুম ওয়া ইয়াবিসাকুম ইজতামিউ ফি সাঈদিন ওয়াহিদিন ফাসালা কুল্লু ইনসানিন মিনকুম মা বালাগাত উমনিয়াতু মা বালাগাত উমনিয়াতুন ফাআতাইতু কুল্লা সাইলিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি ইল্লা কামা লাউ আন্না আহাদাকুম মাররা বিল বাহরি ফাগামাসা ফিহি ইবরা সুম্মা রাফাহা ইলাইহি যালিকা বিআন্নী জাওয়াদুন ওয়াজিদুন মাজিদুন আফআলু মা উরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যারা জীবিত আছো, তোমাদের মধ্যে যারা মৃত, তোমাদের মধ্যে যারা একেবারে শুরু থেকে ছিলা, আবার যারা শেষে হবে, যারা যত কিছু তোমাদের মধ্যে যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আমার কাছে চাইলে আমি যখন আমার ভান্ডার থেকে দিতে থাকি, কোটি কোটি অগণিত বান্দাকে যখন আমি আল্লাহ দিই, তা আমার থেকে কত কমে জানো? আমার ভান্ডার থেকে সমস্ত সৃষ্টি আউয়াল আখির সবাইকে দিলে, জিন্দা মুর্দা সবাইকে দিলে আমার ভান্ডার থেকে কত কমবে? আমার আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কামা লাউ আন্না আহাদাকুম ফি মাররা বিল বাহরে, তোমাদের মধ্যে কেউ সমুদ্র দিয়ে চলছো, নৌকা দিয়ে চলছো, স্টিমার দিয়ে চলছো, এই স্বর্ণ তোমরা যে সমুদ্রে দিয়ে চলো, চলার সময় একটা সুই কি আছে, সুই আছে না?
সুই যদি সমুদ্রের মধ্যে ডুবাও আর সমুদ্রের থেকে যদি সুইয়ের সাথে পানি উঠে, কত উঠবে? আমাদের আঙ্গুল থেকে উঠলে তো বড় একটা ফোঁটা উঠবে, কিন্তু সুই যদি সমুদ্র থেকে ভিজাইয়া আমরা যদি ডুবাইয়া তুলি, ওই সুইয়ের সাথে পানি কত আসবে? দেখেন আমার আল্লাহ কি উদাহরণ দিয়েছে। আল্লাহ বলেন বিশাল সমুদ্র, যেই সমুদ্রের কুল কিনারা নাই, কত লিটার পানি কেউ জানো না। এইরকম অগণিত লিটারের পানির মধ্যে সুই একটা ঢোকাইলে সুইয়ের সাথে যে পানি ওঠে, এ অল্প পানি। আমি আল্লাহর ভান্ডারের মতো এত আছে, তোমরা সবাই মিলে চাইলে আমি দিতে থাকলেও আমার ওই ভান্ডার থেকে এরকমও কমে না। সুইয়ের মাথার মধ্যে যে অল্প পানি, এরকমও কমে না আমার ভান্ডার থেকে। যদি সৃষ্টি শুরু থেকে সবাইকে দিই, জিন্দা মুর্দা সবাইকে দিল, আমার এখানে কম নাই। আমাদেরকে সম্পদ দেয় কে? আবার নেই কে? ধনী বানাইতেও কতক্ষণ, ফকির বানাইতেও কতক্ষণ। এটা আগে না আমনে শুনেছি আর কি, 5 তারিখের পরে তো আমরা দেখছি। কথা বলুন ঠিক কিনা? যারা আগে বিশাল কোটি হাজার কোটি টাকার মালিক, সব শব্দ হয়ে গেছে এখন ফকির। কয়দিন লাগছে? 1 ঘন্টা আগেও বিশাল কোটি টাকার মালিক, 1 ঘন্টা পরে ফকির। এ খেলা চলে কার? এখন তো আমরা জালেম বলে, ওরা জালেম ছিল, তা আমরা কি করতেছি? তোমরা কি করতেছো? এখন তো কার থেকে কে বড় জালেম হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এক জালেম থেকে শিক্ষা নেওয়া তো দরকার, আমি যাতে জালেম না হয়, আমি যাতে কারোর উপর জুলুম না করি। জুলুম করলে শাস্তি আল্লাহ এভাবে দেয়, এটা ফয়সালা আল্লাহ। এটা সবসময় আমাদের ব্রেইনে রাখতে হবে। সেজন্য আরেকজন থেকে শিক্ষা নিতে হবে। আমি আরেকজনকে জালেম বললাম, আবার নিজে জালেম হয়ে গেলাম, এটা তো হবে না। এটা তো আর শিক্ষা হইল না। সে যে রুটে গেছে আমিও সে রুটে যাইলাম, এটা তো হবে না। একজন থেকে, একজনের মুসিবত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যাতে আমাদের জীবনটা শুধরায়। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুক, আমিন। তাহলে ক্ষমতা কার? চাবি কার হাতে? আল্লাহ ঘুরাইতে কতক্ষণ, ডানে ঘুরাইতে কতক্ষণ, বামে ঘুরাইতেও কতক্ষণ। দুনিয়াতে আমার আল্লাহ এভাবে দেখাইতে পারে, তো দুনিয়াতে থাকেও তো নাই। আমার টাকা আমি নিজের হাতে জমা দিয়েও তো আমি নিতে পারতেছি না। তো দুনিয়াতে যদি অবস্থা হয়, তো আখিরাতের অবস্থা কি হবে? আল্লাহ বলেন আমি দিই। আমার ভান্ডার কত, সৃষ্টির শুরু থেকে যত ইনসান জিন্দা মুর্দা সবাই চাইলে আমি আল্লাহ সবার চাহিদা অনুযায়ী দিতে দিতে সবার চাহিদা মিটাই দিল। আমার ভান্ডার থেকে ওই সুইয়ের মাথায় যে পানি, অল্প পানি, সমুদ্রের সামনে পানির কোনো অস্তিত্ব নাই। বিশাল সমুদ্রের পানির সামনে এই অল্প পানির যেভাবে অস্তিত্ব নাই, ঠিক আমি আল্লাহর ভান্ডার থেকে তোমাদেরকে দিল, আমার কাছে তত কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাদেরকে কেন দিই? চাইলে আমি আল্লাহ তোমাদের সবাইকে কি বানাইতে পারি? আমি আল্লাহ চাইলে তোমাদেরকে সবাইকে ধনী বানাইতে পারি। আর আমি আল্লাহ চাইলে তোমাদেরকে সবাইকে ফকির বানাইতে পারি না। কাউকে ধনী বানাইয়া, কাউকে ফকির বানাইয়া আমি পরীক্ষা নিচ্ছি। তোমরা ফকিরদের উপর, গরিবদের উপর তুমি কত মায়া দেখাচ্ছ। সম্পদ আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহর দেওয়ার সম্পদ থেকে এ গরিব মিসকিন অসহায় অনেকে আপন ভাই কেউ দেখে না। আপন একই মায়া থেকে আসছে। এমনও দৃষ্টান্ত আমরা দেখি,
এক ভাই বিশাল টাওয়ারে থাকে, আর এক ভাই ভাঙ্গা করে থাকে। ওই ভাইয়ের প্রতি একটু মন চলে না, এরকমও মানুষ আছে কিনা বলেন? আল্লাহ বলেছেন শুধু তুমি খাবা, আমি তোমাকে সেজন্য দুনিয়াতে পাঠাই নাই। শুধু তুমি স্ত্রী বউ বেটি নিয়ে খাইবা, সেজন্য তোমাকে পাঠানো হয় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। শুধু আমি খাইলে এটা কি কল্যাণ? শুধু আমি সব করলাম, এটার নাম কল্যাণ নয়। এই মাহে রমজানকে কেন্দ্র করে যদি একটু দানের হাত প্রসারিত করতে পারি, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহর ভান্ডার থেকে কমাই দিবেন না বাড়াই দিবেন? নিয়ত করতে হবে, আমি আল্লাহ দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, দান করলে আল্লাহ কি করে দেন? বাড়াই দেন। সেটা আল্লাহর কাছে আপনি কামনাও করতে পারেন। দেখবেন গরিব অসহায়কে দিবেন, আল্লাহ আপনার রিজিকের দরজা কিভাবে যে খুলে দিবে আমরা নিজেরও টের পাবো না। আল্লাহ আমাদের সবাইকে এ দানের হাত মাহে রমজানকে কেন্দ্রকে এখন থেকে প্রসারিত করার তৌফিক দান। এখন থেকে তত্ত্ব নেন। আত্মীয় স্বজনের মধ্যে একেবারে অসহায় কারা কারা আছেন? নিজের পাড়া প্রতিবেশীদের মধ্যে কারা কারা বেশি দুর্বল আছে? গোপনে লিস্ট করেন। পারলে গোপনে গোপনে মাহে রমজানের 1 মাসের বাজার করে ইনাদের ঘরে ঘরে পৌঁছাই দেন। কাউকে দেখাইয়া দেওয়ার দরকার। অনেক সময় দেখাই দিলে যাদেরকে দেওয়া হয় এরাও লজ্জিত হয়। সেজন্য এই গোপন দান, এটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করেন। আপনি দিবেন গোপনে, আর আমার আল্লাহ গোপনে আপনাকে কত দিবে হিসাব ছাড়া। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। মাহে রমজানে আমার নবীজি বেশি বেশি খয়রাত করতেন। মাহে রমজানে এত বেশি দান করতেন, বুখারী শরীফের হাদিস। আমার নবীজি মাহে রমজানে এত বেশি দান করতেন, রিহে মুরসালা। রিহে মুরসালা মানি স্পিড বাতাস। স্পিড বাতাস চললে যে গতি, আর মাহে রমজানে আমাদের নবীর দান বকশিশ তার চেয়ে আরো বেশি ছিল। জোরে বলুন। নবীজির দানের গতি কোত্থেকে বেশি? স্পিড বাতাসের চেয়ে। তাহলে নবীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখাইলেন মাহে রমজানে বেশি বেশি গরিব মিসকিন অসহায়কে দান করার জন্য। এদেরকে বাজার করে দিন। মাহে রমজানে মার্কেটে কাটাবার কোনো দরকার নাই। এই ঈদের মার্কেটিংগুলো এখন করে দেন। শুধু নিজের জন্য করবেন তাই না, গরিব অসহায় যারা জামা কিনতে পারে না লিস্ট করুন। একেবারে যাকাতের টাকা বলে, যাকাতের টাকা দিয়ে আপনি যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি কতগুলো আছে, আপনি যেগুলো পরিধান করবেন না এইগুলো কাউকে দান করবেন না। যাকাতের লুঙ্গি মানে ফাতনাত, কয়েকদিন বললে ছিঁড়ে যায়। আর যাকাতের শাড়ি মানে গুদাম ফোসা। কি ফোসা? গুদাম ফোসা। এগুলা সস্তা দামে ছেড়ে দেয়, আর উপরে লিখে দেয় যাকাতের শাড়ি। এর চেয়ে বড় লজ্জাকর আর কি হতে পারে? যাকাত এটা গরিবের প্রতি দয়া নয়, যাকাত এটা গরিবের হক। এটা গরিবের প্রতি কি নয়? দয়া নয়, এটা গরিবের হক। তার কাছে পৌঁছাইতে হবে, এটা আমার জিম্মাদারি। বিদায় অনুরোধ জানাচ্ছি, মাহে রমজানে পরিবার নিয়ে মার্কেটে যাবেন না কেউ, বেশি গুনাহ হবে। আর অনেকে প্রস্তুতি নেই শেষ দশকে, যে শেষ দশকে আমার নবীজি এতেকাফে থাকতেন। এতেকাফ কেন? ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য। গোটা পরিবারকে জাগায় দিতেন, রাতে ঘুমাইতে দিতেন না। শেষ দশকে ইবাদতের প্রতি খুব বেশি
উদ্যোগী হইতে হবে, নিজেও ইবাদত করতে হবে, পরিবারকে ইবাদতকারী বানাইতে হবে শেষ দশকে। আর কিছু মুসলমান ওই শেষ দশকে কাটাই দেয় প্রতি রাত কোথায় গিয়ে? তওবা করুন, এখনো কবরে যান নাই, এখনো শুধরাবার টাইম আছে, এখনো বাকি জীবনকে শুধরাবার সুযোগ আছে। হ্যাঁ, ঈদের মার্কেটিং দরকার। ঈদের মার্কেটিং এখন রমজান আসার আগে করা যায় না? নিজের ফ্যামিলির জন্য নিবেন, পার্শ্ববর্তী গরিব মিসকিন থাকলে খবর নেন, এদেরও মার্কেটিং করে দেন। দেখেন আমার আল্লাহ বেশি খুশি হবেন, আল্লাহ বেশি খুশি হবেন। গরিব মিসকিন অসহায়কে দান করলে আল্লাহ বেশি খুশি হয়। এমনকি হাদিস, এটা বুখারীতে আছে, সাহাসিতা কয়েকটা কিতাবে আছে, আমরা যে ছোটোকালে শুনেছি, ওই পদ্য গদ্যের মধ্যে আমরা ছোটোকালে বাংলা বইয়ে পড়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে আমি তোমার কাছে খাবার চাইছিলাম, আমাকে খাবার দাও নাই কেন? কাপড় চাইছিলাম, কাপড় দাও নাই কেন? এগুলো হাদিসে, এগুলো হাদিস আসলেই বাস্তব। তো বান্দা বলবো, ও খোদা তুমি তো খাও না, তুমি তো পরিধান করো না। আল্লাহ বলে, আমি পরিধান না করলে কি হয়? আমি না খাইলে কি হয়? আমার কিছু অসহায় বান্দাকে বানাইছিলাম তোমাদের পরীক্ষা করার জন্য, তোমরা তো ফেল মারছো। এদেরকে পরিধান করাইতা, আমি আল্লাহর কুদরতি পরিধান হয়ে যেত। এদেরকে খাওয়াইলে আমি আল্লাহর খাওয়া হয়ে যেত। আমার সৃষ্টিদাত আমার গরিব বান্দাকে তুমি যদি দয়া করো, এটা আমি আল্লাহ তোমাকে সে বিনিময় দিতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য একে অপরকে প্রতিযোগিতা করেন, কার থেকে কে বেশি দান করতে পারেন। শুধু যাকাত না, যাকাত ছাড়া, যাকাতের বাজেট আলাদা। যাকাত কিন্তু সবাই খাইতে পারে না, কিন্তু আপনি যদি স্পেশাল কিছু এমনি দান বকশিস করেন, এটা যাকে তাকে দিতে পারেন। যাকাতের গুলা আলাদা দেন, যাকাতের চেয়েও আরো বেশি চাইলে দিতে পারেন। যত বেশি দিবেন আমার আল্লাহ তত বেশি দিবেন। এখন অনেকে প্রস্তাবটা করে, বলে হুজুর যাকাতের মাপকাঠিতে দুইটা, একটা হলো স্বর্ণ আর একটা চাঁদি। তো স্বর্ণ চাঁদির একসময় 52 তোলা চাঁদির দাম যত ছিল, 7.5 তোলা স্বর্ণের দামও তত ছিল, দুটোটা এক ছিল। এখন তো স্বর্ণের দাম আকাশ ছোঁয়া। 7.5 ভরি স্বর্ণের দাম কত? 10 লাখের উপরে। আর ওদিকে 52.5 তোলা চাঁদির দাম বেশি, 1 লাখ। তাহলে 10 ডবল হয়ে গেছে। ডিস্টেন্স কত ডবল? 10 ডবল পার্থক্য হয়ে গেছে। স্বর্ণ হিসাব করলে 10 লাখ টাকার কম হলে যাকাত আসতেছে না। আবার চাঁদির হিসাব করলে 1 লাখের ভিতরে যাকাত আসতেছে। হুজুর কোনটা নিতাম? কি যাকাতের স্বর্ণের হিসাব করব না চাঁদির হিসাব করব? শরীয়ত বলতেছে গরিব মিসকিনের জন্য যেটা ভালো হবে সেটাই গ্রহণ করো। কারো কাছে যদি 1 লক্ষ টাকা জমা থাকে, 1 লক্ষ টাকা 1 বছর যদি জমা থাকে, ওই বান্দাকে যাকাত দিতে হবে কত হাজার? একটু জোরে বলুন। তো 1 লাখ থেকে 2,500 কোনো গরিব মিসকিনকে দিলে কি বেশি কমে যাচ্ছে? এটা কি বেশি গায়ে লাগতেছে? দিলে সমস্যা কি? 1 লাখের মধ্যে 57,000 আপনার কাছে আছে, আপনি মাত্র 2,500 এই গরিব মিসকিনকে দিচ্ছেন। সেখানে এত প্রশ্ন করার দরকার কি? 52 তোলা চাঁদির দাম, এতটুকু সম্পদ 1 বছর কারো দেখে যদি জমা থাকে, ওই ব্যক্তি যাকাত দেন। যাকাত দিলে কমে না, যাকাত দিলে সম্পদ বাড়ায় কে? লাখে কয় হাজার? 2,500 হিসাব করে দিয়ে ফেলেন, দেখবেন প্রতি বছরের যাকাতের হারও বাড়তেছে। কেন? সম্পদও বাড়াই দিচ্ছেন কে? যত যাকাত দিবেন প্রতি বছর দেখবেন আপনার যাকাতের পরিমাণও বাড়তেছে। তো যাকাতের পরিমাণ বাড়া মানে কি?
40 টাকা থাকলে 1 টাকা দিলে সমস্যা কি? আপনার কাছে 39 ভাগ তো আছে, 39 ভাগ তো আপনার কাছে আছে, সেখানে 1 ভাগ দিচ্ছেন, এটা গায়ে লাগার কথা নয়। কিন্তু আমরা কি করি, যখন 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা থাকলে তো 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হয়। ও বাপ, এতগুলো যাকাত কিভাবে দিব? এদিকে 2.5 লক্ষ টাকা যাকাত দেয় না, ওদিকে আমার আল্লাহ এমন গজব দেয়, তখন লক্ষ না কোটি কুমটুম শেষ, কুমস নষ্ট হয়ে যায়, ক্যাপিটাল নষ্ট হয়ে যায়, এগুলা নষ্ট করে দেয় কে? সেজন্য যাকাত দিলে হেফাজত করবেন আল্লাহ। এই নিয়ত যদি করেন, দেখবেন আপনি শান্তি দুনিয়াতেও পাচ্ছেন, নতুবা টাকাগুলা সম্পদগুলো সাপ হয়ে যাবে কবরে, আনা মালুকা আনা কানজুকা বলে বলে মারবে। আল্লাহ আমাদের সবাইকে যার যত যাকাত আসছে তার চেয়ে আরো বেশি সদকা করার তৌফিক দান করুন। সেজন্য আমি এগুলা বলতেছি মাহে রমজানের প্রস্তুতির জন্য। মাহে রমজানের প্রস্তুতি মানি গোটা দোকান সেহরি পর্যন্ত খোলা রাখবো, সেহরি খাইয়া বাড়িতে ঘুমাবো, আবার 12টা বাজে যাবো, গোটা দিন রাত দিন ব্যবসা করব। এটার নাম মাহে রমজানের প্রস্তুতি না। কিন্তু অধিকাংশ ব্যবসায়ী ভাইরা এটার প্রস্তুতি নিচ্ছেন, জীবনটা অভিশপ্ত করতেছেন। মাহে রমজানকে কেন্দ্র করে দুনিয়াবি কাজের মধ্যে বেশি লাগাইয়েন না টাইম। আল্লাহ এবং রসুল খুশি হয় সে এবাদতে মাহে রমজানে বেশি এবাদত করেন। আমাদের ইমাম যাকে আমরা অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা, মাহে রমজান আসলে উনি কোথাও যাইতেন না, এমনকি দিনে 1 খতম, রাতে 1 খতম, 30 দিনে 30 খতম, 60 খতম, আবার তারাবিতে 1 খতম। মাহে রমজানে ইমামে আজম প্রতি রমজানে এভাবে দিন রাত 2 খতম দিতেন। আমরা তো সেই ইমামের অনুসারী, তা আমরা ঘরের মধ্যে একটু প্রতিযোগিতা লাগাই দিই না? মেয়েদেরকে লাগাই দেন, ছেলেদেরকে লাগাই দেন, কে কতবার খতম দিতে পারে। যতবার খতম দিবে তত বকশিশ দিবেন। এদেরকে উৎসাহিত করুন, কার থেকে কে খতম বেশি করতে পারে মাহে রমজানে, কার থেকে কে বেশি দরুদ শরীফ পড়তে পারে, কার থেকে কে বেশি ইস্তেগফার করতে পারে, কার থেকে কে বেশি তওবা করতে পারে। আল্লাহ বলে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই প্রতিযোগিতার মাস আমাদের মাঝে আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। এখন থেকে আমরা যাতে প্রস্তুতি নিই, ভালো কাজের প্রস্তুতি, আল্লাহ আমাদের সবাইকে সেভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা।